প্রত্যেকটা কচুরি বেলুনের মতো ফুলে উঠবে যদি আমার এই টিপসগুলো তোমরা ফলো করো। আর এই কচুরিগুলো এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর এই কচুরিগুলো তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে ঝটপট রেডি করে নিতে পারবে। আজকের এই কচুরিগুলো তৈরি করার জন্য আমি নিয়েছি মটরশুঁটি বা কড়াইশুঁটি। কড়াইশুঁটি ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ না করে এইভাবে কাঁচাই মিক্সার জারের মধ্যে নিয়ে নেবে। এরপর এর মধ্যে কিছু লঙ্কা অ্যাড করে দিতে হবে। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা অ্যাড করবে। আমি এখানে 4টি লঙ্কা অ্যাড করেছি, তারপর অল্প একটু জল অ্যাড করেছি। এবার খুব ভালো করে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে পেস্টটা একদম রেডি হয়েছে, কোনো রকম দানা নেই। এবার আমি ডোটা রেডি করে নেব। তার জন্য পরিমাণ মতো ময়দা নিয়েছি। আজকের এই কচুরিগুলো আমি ময়দা দিয়ে তৈরি করব, তোমরা চাইলে গমের আটা দিয়েও তৈরি করতে পারবে। স্বাদ বুঝিয়ে নুন দিয়েছি হাফ চামচ, আর দিয়েছি 1 চামচ চিনি, আর দিতে হবে সাদা তেল অথবা ঘি, যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে 2.5 চামচ মতো সাদা তেল অ্যাড করেছি। তোমরা যদি ঘি দাও তাহলে 2 চামচ মতো ঘি অ্যাড করে দেবে। এবার এই শুকনো উপকরণ খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আমি 1 মিনিট সময় ধরে খুব ভালো করে ময়ান দিয়েছি। যত ভালো করে ময়ান দেবে কচুরিগুলো তত বেশি খাস্তা হবে। এবার অল্প অল্প করে জল অ্যাড করব, আর একটা রুটির মতো করে ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না, নর্মাল যে রুটির ডো করি ঠিক সেই রকম একটা ডো বানিয়ে নিয়েছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম। এবার এই ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। হাতে সময় নিয়ে আগে থেকেই ডোটা রেডি করে নেবে। এবার গ্যাসের উপর একটা কড়াই নিয়েছি, চুলার আঁচটা একদম কম রেখে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর অল্প একটু হিং, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা কুচি। এখানে আদা ছোট করে কেটে নিয়ে আমি অ্যাড করেছি। 2-3 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নিয়েছি, মানে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। তারপর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে। এবার চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তোমাদের 1 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুনটা একটু অল্পই দেবে। আর দিয়েছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিতে হবে অল্প একটু চিনি। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 2-3 মিনিট রান্না করে নিতে হবে, আর এই রকম একটু শুকনো শুকনো হয়ে আসবে। এবার এর মধ্যে 1 চামচ বেসন অ্যাড করে দিচ্ছি, আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে শক্ত একটা ডোয়ের মতো রেডি করে নিতে হবে। চুলোর আঁচটা লো রেখে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর এই পুরটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার জন্য একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে ছোট ছোট বল বানিয়ে নেব। এরই সঙ্গে একটা আমি নিরামিষ আলুর তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য চুলোর মধ্যে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তাতে কালো জিরে, গোটা জিরে আর আদার কুচি দিয়ে 5-6 সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর টমেটো কুচি অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর এরই সঙ্গে অ্যাড করে দিতে হবে একটা বড় সাইজের আলু, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে। তো আলু আর সমস্ত কিছু খুব ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তো একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে, অল্প একটু চিনি অ্যাড করতে হবে, আর দিয়ে দিতে হবে অল্প একটু ধনে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন 1 গ্লাস মতো আমি জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে দেওয়ার পর জাস্ট একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো। 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। আমি তোমাদের 5 মিনিট পর দেখাচ্ছি আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কিছু কিছু আলু একটু ভেঙে দিতে হবে, তাহলে ব্যাস রেডি হয়ে যাবে দারুণ টেস্টি নিরামিষ আলুর তরকারি। কড়াইশুঁটির কচুরির সঙ্গে এই রকম নিরামিষ আলুর তরকারি খুবই ভালো লাগে খেতে। অনেকে আলুর দম খেতে ভালোবাসো, কিন্তু পার্সোনালি আমার এই রকম নিরামিষ আলুর তরকারিটা বেশি ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার যে ডোটা সেট করতে রেখেছিলাম খুব ভালোভাবে সেট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো একদম দারুণভাবে সেট হয়েছে। এরপর খুব ভালো করে ডোটাকে একবার মথে নিতে হবে। তারপর নির্দিষ্ট সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে। একটু মোটা রেখে লেচিগুলো কাটবে। নর্মাল লুচির যে লেচি কাটো তার থেকে একটু বড় করে এই লেচিগুলো কাটবে, তাহলে পুরগুলো বাইরে বেরিয়ে আসবে না। এভাবে একটা লেচি নিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নিতে হবে, যাতে ওই পুরটাকে এর ভেতরে রাখা যায়। এভাবে রেখে দেওয়ার পর খুব ভালো করে সাইডটাকে মুড়িয়ে দিতে হবে, আর খুব ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে, পুরটা যাতে বাইরে একদমই বেরিয়ে না আসে। তো এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। তারপর এই লেচিটা মানে পুরভরা লেচিটাকে এখন একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আটাও মাখিয়ে নিতে পারো। তারপর
আস্তে আস্তে লেচিটাকে বেলনি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে, তাহলেই খুব সহজে কচুরিটা রেডি হয়ে যাবে। আর অবশ্যই এই কচুরিগুলো একটু মোটা রেখে বেলে নেবে, তাহলে পুরটা বেরিয়েও আসবে না, আবার খুব ভালোভাবে এগুলো ফুলে উঠবে। কচুরিগুলো ভাজার জন্য তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর চুলোর আঁচটা মিডিয়ামে রেখে দিতে হবে। কচুরিটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ভেসে উঠবে তখন কোনো হাতা বা খুন্তি দিয়ে জাস্ট একটু প্রেস করতে হবে। একটু হালকা করে যদি চাপ দেওয়া হয় প্রত্যেকটা কচুরি একদম বেলুনের মতো ফুলে যাবে। তারপর উল্টে পাল্টে লালচে হওয়া পর্যন্ত কচুরিগুলোকে ভেজে নিতে হবে। একটু লালচে করেই ভাজবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আর একইভাবে সব লেচিগুলোকে একটু মোটা রেখে বেলে নিতে হবে। আমি একইভাবে সব কচুরিগুলোকে প্রথমে রেডি করে নিয়েছি, তারপর গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ তেলে দেওয়া মাত্র একদম ভেসে উঠছে, একদম পারফেক্ট হয়েছে ডোটা। তাই এই রকমভাবে প্রত্যেকটা কচুরি ফুলছে। দেখতেই পাচ্ছ সব কচুরিগুলো একদম ভালোভাবে আমি রেডি করে নিয়েছি। আর এই কচুরিগুলো নিরামিষ আলুর তরকারি দিয়ে খুবই ভালো লাগে খেতে। আলুর দমের চাইতে নিরামিষ আলুর তরকারি দিয়ে বেশি ভালো লাগে। তো অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে দেখবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। যদি রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখো, পেজটাকে অবশ্যই ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর আর সহজ রেসিপি পাওয়ার জন্য।